আসসালামু আলাইকুম। বড় ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। সবাই খুব পছন্দ করেন বড় ভিডিওগুলা। আসলে আমি একটু একটু রিল দেই, কিন্তু বড় ভিডিওগুলো দিতে পারলে ভালো, পেজের জন্য ভালো, আমার জন্য ভালো। তো সব কিছু মিলিয়ে করাটা কষ্ট হয়ে যায়। তো কয়েকদিন আগে আমরা পিঠা উৎসব করেছিলাম, তো কীভাবে কী করলাম সব কিছু একটু শেয়ার করবো আপনাদের সাথে। কি দিয়ে ডেকোরেশন করব চিন্তা করছিলাম। এর মধ্যে আমার ডক্টর ভাবি বলছিল যে দাঁড়াও আমি দেখি দুটো কুলা বানাতে পারি না। মাশাল্লাহ দুটো কুলাও বানিয়ে নিয়েছিল, তারপরে অনেক পিঠাও বানিয়েছিল, মজার মজার পিঠা বানিয়েছিল। যে চুল বাঁধে সে রাঁধে, এটাই আসলে কথা। তো আমরা এইভাবে আয়োজন করেছিলাম সবাই মিলে। বেশি সাপোর্টটা আসলে অনেক ভালো। আর পিঠাগুলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরা সবাই নিজে নিজেই করেছি, কেউ বাইরের থেকে অর্ডার দিয়ে বা করানো হয় নাই, আমরা নিজেরাই সব করেছি। তো এখানে আমরা বাবা পিঠা বানাবো, আমার ভাইয়ের ছেলে নারকেল করে দিচ্ছিল। আসলে এটা হলো মানে সবার মিলে কাজ, একা একা করা সব কিছু মিলিয়ে করাটা কষ্ট। তাই আমরা যে যেটা পারি ওইটাই করি। তো আমি বাবা পিঠা পারি মাসাল্লাহ, তো আমার বাবা পিঠা বানানোর দায়িত্ব ছিল। ভাবি পিঠা বানানোর মানে যে যেটা পারে ওইটাই করছিল, কোনো ছিল না যে কে কোনটা করবে এরকম। তা আমি তো আগেই চলে গিয়েছিলাম, তো ভাবির সাথে একটু হেল্প করছিলাম, ভাবিও বানাচ্ছিলেন। আর এখানে একবারই দিয়ে দিয়েছি, ডিজাইনের চিন্তা করি নাই। আর এখানে যে ভাবি পান্তুয়া পিঠা বানিয়ে নিয়ে আসছে, এখানে আমার ভাবি বাইস্তা বউ বাস্তি ওরা পিঠা নিয়ে দাঁড়িয়েছে, ওদেরকে বলছি একটু দাঁড়িয়ে তারপরে দাঁড়াও আমি ভিডিও করি। তারপরে এখানে রাখা হয়েছিল। আর এখানে আমরা সবাই মিলেই কাজ করেছি। আমি শুরুতে বলেছি যে যেটা পেরেছে ওইটাই করা হয়েছে। এটা হলো আমার বাস্তা বউ, ওই পিঠা বানিয়ে নিয়ে আসছে, ও চটপুটি বানিয়েছে। আসলে একটা কাজ বা একটা প্রোগ্রাম করলে সবার মিলেমিশে যদি আন্তরিকতা বা ইচ্ছা না থাকে, তখন প্রোগ্রামটা করা আসলে কষ্ট হয়ে যায়। তো আমরা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যে যেটা পারি সবাই সবার মন থেকে আন্তরিকতা নিয়ে চেষ্টা করেছে করার জন্য। এখানে যে ভাবি যেটা বানিয়েছে তারা সেটাই নিয়ে দাঁড়িয়েছে। আমার ভাবি বাস্তা বউ, এখানে বাস্তিও আছে। আমার দুই ভাবি আরও আসে নাই, আমাদের পরিবারে আরও অনেকজন আসে নাই, ভাগ্নি আসতে পারে না, আমার কাজিন, তারপরে আমার বাস্তি, আরও অনেকে আসতে পারে নাই, প্রায় 10-12 জন বাকি ছিল। কারণ আসলে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ বিদেশ ছুটি অফ সব কিছু মিলিয়ে হয় না মিলে, তখন দেখা যায় যা আসতে পারে সবাই মিলেই করা হয়। তো আর আসলে কি পরিবারের যে মানে বন্ধনটা, সবাই দেখেছি আমার ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে একা কিন্তু সম্ভব না যে একটা পরিবারে সুন্দর রাখা, এটা কিন্তু একা সম্ভব না। সবার মিলে সবার মধ্যে জিনিসটা চিন্তাটা থাকতে হয় যে না আমার পরিবারে আমরা সবাই সুন্দরভাবে থাকবো, একসাথে মিলেমিশে থাকবো। কারণ এটা কিন্তু আল্লাহর একটা বড় রহমত যে সবাই আছে। অনেকের আছে যে একটা ভাই একটা বোন বা কেউ নাই, ইচ্ছে করলেও সে কারোর সাথে সম্পর্ক সুন্দর রাখবে এটাও সম্ভব হয় না। তো আমরা আসলে আমার সবসময় মনে হয় যে দুনিয়াতে কয়দিনের জন্যই বা আসছি, সবার সাথে একটু মিলেমিশে আনন্দ করে যদি সময়টা কাটাতে পারি, এটা তো আল্লাহর বড় রহমত, তাই না? আসলে উচিত। আমার যখন শুনি যে কারো ফ্যামিলিতে ভাই বোনের মিল নাই, বা ওর সাথে ওর সম্পর্ক ভালো না, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ভালো না, ভাইয়ের সম্পর্ক ভালো না, বা অস্ট্রেলিয়াও আছে এরকম ফ্যামিলি, ভাই বোন থাকে, দুই ভাই থাকে বা দুই বোন থাকে, সম্পর্ক ভালো না, তখন আমার অনেক কষ্ট লাগে যে বিদেশের এমনি তো মানুষজন নাই, কেউ নাই। তখন যদি শুনি যে নিজেদের একজন ভাই বোন আছে বা সম্পর্ক ভালো না পরিবারের মধ্যে, তখন অনেক কষ্ট লাগে। মনে হয় যে একটু ছাড় দিলেই কিন্তু সম্ভব। সবার জায়গা থেকে সবাই যদি একটু ছাড় দেন, তখনই কিন্তু একটা পরিবারের সম্পর্ক সুন্দর রাখা সম্ভব। আর সমস্যা হয় কারো যে সব মন খারাপ হয় না এটা হয় না, কিন্তু সবাই চেষ্টা করি আলহামদুলিল্লাহ। যেমন ভাবি আমার মডেল চলে আসছেন পিঠা নিয়ে, ভাবি পিঠা বানিয়ে নিয়ে আসছে, ভাবির কাজ ছিল, তারপরে সকালে উঠে পিঠা বানিয়ে তারপরে চলে আসছে। মানে এটা খুব ভালো লেগেছে। আর আমরা সবাই হেঁপেছিলাম প্রোগ্রামটাতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো লেগেছিল। বাচ্চাদের খাবারও ছিল, অনেক আনন্দও করেছি আমরা সবাই একসাথে। ওই কয়েকজন আসতে পারে না, ওদের জন্য খুব মন খারাপ করেছি। আর আব্বা আম্মা যেহেতু ছিল এজন্যই মানে করা যে সবাই একটু একসাথে হলাম, সব রকমের পিঠাও খাওয়া হলো। আর বাবা মা তো আসলে সব দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমার মনে হয় বাবা মা। আমার বাবা মার অনেক বয়স হয়ে গিয়েছে, সবাই দোয়া করবেন আমার বাবা মাকে যেন আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, সব কিছু দিয়ে ভালো থাকেন। অনেক বয়স হয়েছে, শরীর অনেক খারাপ থাকে।
তারপরেও আমরা চেষ্টা করি যে আব্বা আম্মার সাথে যতটুকু সময় কাটানো যায় অতটুকু আল্লাহর রহমত। তো আমি আবার বিস্কিটও বানিয়েছিলাম, তো ভাবিদিকে বলছিলাম যে বলো আমি বিস্কুটটা বানিয়েছি আর তোমরাও চা দিয়ে খাও, তাহলে আমার কাছে ভালো লাগবে। মানে এই যে বললাম না, যে যেটা পারে ওইটাই সবাই চেষ্টা করে করার জন্য। যেমন ভাবি চা বানাবে, তো চা খাবে, ভাবি বানিয়েছে। আর এই মানুষগুলো পাওয়া আসলে একটা পরিবারের মধ্যে এটা আল্লাহর অনেক বড় রহমত। সবার মধ্যে যে আন্তরিকতা থাকাটা, আপনি একা চেষ্টা করে কেউ কোনোদিন কোনো সম্পর্ক সুন্দর রাখতে পারে না, সবারই থাকতে হয়। তো আমার কাজিন এখানে, আমার খালাতো ভাই, ও হলো ভাবিদেরকে শেখাচ্ছিল যে কীভাবে হাঁটতে হবে। ওদের হাঁটা দেখে ওর নাকি খুব মজা লাগছে যে ও হাঁটা হচ্ছে না। তো আমি বলছিলাম যে তুমি দেখিয়ে দাও যে কীভাবে হাঁটতে হবে, এরকম মজা করছিলাম। তো আমরা আবার বাইরে গিয়ে একটু, আসলে কেউ তো নাই রাস্তাঘাটে, তো আমরাই ছিলাম, তো একটু মজাও করছিলাম। তোর মধ্যে আমার ভাই আবার আসছেন, তো ভাবি যাচ্ছেন ছবি ওঠানোর জন্য। আমি বলছিলাম ওই যে বললাম না শব্দের কারণে, না হলে আমরা যে কি গল্প করছিলাম সবগুলি বয়সে রাখতাম, কিন্তু বাচ্চাদের থাকে অনেক শব্দ থাকে। তো এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম যে যাকে নিয়ে মজা করা যায় এরকম। আর আমি বলছিলাম তোমরা গরিব, আমি বড় লোক, ওরা বলতেছিল হ্যাঁ। আর ভাবিরে বলতেছিলাম যে পয়লা বৈশাখে শাড়ি পরে আসছেন কেন, ভাবি বলে তাড়াহুড়া করে কি পরবো বুঝতে পারছিলাম না, যেটা পেয়েছি ওইটাই পরে আসছি, এরকম মজা করেছিলাম। তো এই যে আমার বড় ভাবি আসছেন, তো ওদেরকে সাথে একটু হাঁক দিচ্ছিল। ভাবির একটু লেট হয়েছে কোনো একটা কাজের জন্য, ভাবির অনেক দেরি হয়ে গিয়েছিল, তারপরে একসাথে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এখানে আমার 4 ভাবি, আমার একজন ভাবি তো মারা গিয়েছেন, আপনারা মনে হয় জানেন। তো ওই জন্য আমরা এখানে 4 ভাবি এবং বাইস্তাবু আর ভাস্তি ছিল। আর এখানে হলো বাচ্চাদের সবার মিলে একটা কুইজ প্রোগ্রাম করা হয়েছিল, কারণ আসলে বাচ্চারা এত হুইলার করে, তো ওই প্রোগ্রামগুলি থাকলে বাচ্চারা একটু শান্ত থাকে, ওদেরকেও একটু বিজি রাখা যায়। তো ওই জন্য সবাইকে একসাথে বসিয়ে প্রোগ্রামের জন্য বসানো হয়েছিল। এই যে আমরা মাশাল্লাহ এখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেরাই, আমার ভাইয়ের বাচ্চা, বাস্তি জামাই, ভাই বোন সবাই দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আর সবার জন্যই দোয়া, আর পরিবারের মধ্যে সবার পরিবারের মধ্যে এরকম একটা বন্ধন থাকুক, এটাই চাওয়া, এটাই সবচেয়ে বড় পাওয়া আসলে। দোয়া করবেন সবাই। সূরা ইখলাস কুল ফাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো পরে আবার আমাদের বড়দের কোশ্চেন ছিল, তো বড়দের কোশ্চেনের জন্য হাত ওঠাচ্ছিলাম, আমরা বলছিলাম, এক একজন এক একটা মজা করছিলাম। তো আবার মহিলাদেরকে বালিশ খেলা হয়েছিল, আমি অনেক আগেই বাদ পড়ে গিয়েছি। তো ভাবিরা 3 জন ছিলেন, এখানে আমার বড় ভাবি, মেজো ভাবি, ছোটো ভাবি। তো এখানে প্রাইজ নিয়ে আসছে শাওন খান, ওকে আমার বাইস্তা, ওরা অনেক ধন্যবাদ এই সুন্দর অর্গানাইজটা করার জন্য। বাচ্চারা অনেক মজা পেয়েছে, সবাই মজা পেয়েছি। তো লাস্টে আবার লটারি সিস্টেম ছিল 2টা, তো এখানে লটারি দেওয়া হয়েছে, তখন ভাই লটারি পেয়েছে। আমি আবার নাম্বার ম্যাচ করে দেখছিলাম যে ঠিক কি না, ভাইকে বলছিলাম যে না এটা ঠিক নাই মনে, এরকম মজা করছিলাম। তো সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছিল, ওদের ছোটোদেরকে আসলে একটু আনন্দ দেওয়ার জন্য ওদেরকে একটা করে দেওয়া হচ্ছিল। আর বড় বাচ্চাদের হলো 25টা প্রশ্ন হয়েছে, তো সবচেয়ে বেশি ভালো কোয়েশ্চেন আনসার যে করেছে ওদেরকে দিয়েছে। আর বাচ্চাদেরকে এমনি মজা করার জন্য ওরা আবার জুহান বাবা দেখছিল ভিতরে, তো ওর মধ্যে আরিয়ান আলবিনকেও দেওয়া হয়েছে, জুহান, জায়ান, আলবিন। তারপরে হলো মানে যারা প্রশ্ন উত্তর দিয়েছে, তো এখানে আমার ভাইয়ের মেয়ে সারামণি, ও কোয়েশ্চেন আনসার করেছিল, ওকে দিয়েছে। তারপর আরিয়ান, ও করেছিল, সবাই করেছিল, সবাই সবচেয়ে ভালো যারা করেছে ওদেরকে দিয়েছে আর কি, সবাই আনসার করেছে। অনেক ভালো একটা সময় কাটিয়েছে আসলে। এই যে বললাম না সবাই একসাথে হলে একটা আনন্দ অন্যরকম। তো এখানে আম্মার হাতে সবাইকে দেওয়া হচ্ছিল। তো এখানে আমার ভাই হলো পেয়েছে বড়দের কোয়েশ্চেনের মধ্যে, ভাবি হলো বালিশ খেলার মধ্যে। তো সবাই খুশি আসলে। আর এখানে হলো লটারির প্রাইজ দেওয়া হচ্ছিল। তো সব কিছু শেষে একটাই কথা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর মাধ্যমে। সবাই অনেক কষ্ট করেছে আসলে, বিদেশে অনেক কষ্ট, কাজের মধ্যে দিয়ে এগুলো পিঠা বানানো অনেক সময়। তোর মধ্যে সবাই আসছে বা বানিয়ে নিয়ে আসছে, ভাবি বিরিয়ানি রান্না করেছে সবার জন্য,
সব কিছু মিলিয়ে অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবাই চলে যাচ্ছে, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।